আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো আপনাদের সাথে আজকে 2টা মিনিট কথা বলবো, যেহেতু সামনে ঈদুল আজহা, আমাদের ঈদ, সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। আমরা কিন্তু অনেকেই জানি না যে আমাদের উপর কুরবানি ওয়াজিব হয়েছে কিনা। কারণ আমরা অনেকেই কুরবানি দেই না, কারণ আমরা জানিই না আমাদের উপর কুরবানি ওয়াজিব হয়েছে কিনা। তো আজকে যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার উপর কুরবানি ওয়াজিব হয়েছে কিনা। দেখেন, কুরবানি ওয়াজিব হওয়ার জন্য কিন্তু শরীয়তে কয়েকটা শর্ত রেখেছেন। শর্ত হচ্ছে যে আপনি যদি আকেল বালেক এবং বুদ্ধিমান হয়ে থাকেন, জ্ঞানসম্পন্ন হয়ে থাকেন, এবং যদি আপনার নেশাব পরিমাণ মাল আপনার মালিক হয়ে থাকেন, যদি আপনি দেনামুক্ত থাকেন, তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব। এখন নেশাব কতটুকু সেটা শরীয়তে নির্ধারণ করে দিয়েছেন। নেশাব হচ্ছে যে 7.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা রূপার পরিমাণ যদি সম্পদ থাকে আপনার কাছে, বা এই পরিমাণ স্বর্ণ অলংকার থাকে, তাহলে কিন্তু আপনার উপর কুরবানি ওয়াজিব। কারণ এটা ইসলামে কুরবানিটা কি ওয়াজিব। তো এখন আশা করি আপনারা জিনিসটা ক্লিয়ার হয়ে গেছেন, এবং যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে খালি আছে, প্রশ্ন করে যেতে পারেন। সেই প্রশ্ন অনুযায়ী আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।